লক্ষ্মীপুরে বৃদ্ধ দম্পতির ঘরে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ মোট ৮ লক্ষাধিক টাকা লুট। গত ৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ২ ঘটিকা থেকে ৩ ঘটিকার মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এক বৃদ্ধা দম্পতির ঘরে দুর্ধর্ষ দস্যুতার ঘটনা ঘটে। এ নিয়ে লক্ষ্মীপুর মডেল থানায় ভুক্তভোগী নেহার আফজল বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এখানে ৩০,০০০ আর ওখানে নিচে ১৫,০০০, মোট ৪৫,০০০ টাকা। আর স্বর্ণ কতটুকু হবে? স্বর্ণ ৫ ভরি। আর কিছু? দুইটা মোবাইল। মানে হালকা জিনিস, ভারী কম, দামি বেশি। এই ওষুধ নিয়ে গেছে। এর আগে তো একবার আপনাদের বাড়িতে কতদিন আগে? ৬ সালে। তখন আপনারা কাকু পাইছেন আর আইনের আশ্রয় নিয়েছিলেন? আইনের আশ্রয় নিছি, তবে আমরা লোক কিছু সন্দেহ করছি, কিছু আমরা অনুমান করছি আর কি। লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নাফ অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেছেন। অভিযোগে বলা হয়েছে, গত ৭ সেপ্টেম্বর রবিবার দিবাগত রাত নিহার মুস্তফা দম্পতি রাতে ঘুমিয়ে পড়লে অজ্ঞাতনামা ৩ জন সিঁড়ির রুমের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তাদের মধ্যে একজন টর্চ লাইট দিয়ে বৃদ্ধা দম্পতির চোখে আলো ফেলে, অপর ২ জন আলমারি ভেঙে মালামাল লুট করে। অভিযোগপত্রে সাক্ষী হিসেবে স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের জিলানী, জাকির হোসেন, আবু সাইদ ও সাজ্জাদ হোসেনের নাম উল্লেখ করা হয়। আপনারা দেখেন নাই? আপনাদের কি কোনো প্রেশার ক্রিয়েট করছিল? কিছু করে না, মানে জোর জবরদস্তি করে নাই? আচ্ছা। তাদের মুখে কি কিছু মুখোশ ছিল? মুখোশ ছিল। আব্দুল কাদের মোরাবের সাহেবের বাড়ি না? তো তখন আমরা কোথায় ছিলেন? আমরা ওই রুমে ছিলাম। ওই রুমে আপনারা মানে এরা নেমে আপনাদেরকে এরা আমাদের মশারির রশি কাটি দিতে, কাটি দেওয়ার পরে দুইজনে দুইভাবে লাইটটা আমাদেরকে এইভাবে ফোকাস মারি চোখে মেরে গেছে। হ্যাঁ, চোখে। পরে আমি বলছি কেড়ে কয় আমরা তোরা কে? আমরা আইনের লোক, আমরা পুলিশ। তোরা গেলে কিনলে এসে একটু জোর গলায় বন্ধ চেয়ারে তাড়াতাড়ি মশারি আমাকে বাড়তল সরাইয়ে, মানে এরকম অস্ত্র বলতে এটা আসলে শ্রেণী একটা বাইক দিচ্ছে, আর এইখান থেকে এইখান পর্যন্ত সব হয়েছে আপনার ছুরি। এইভাবে ছুরির মাথা গুলা দেখে আপনাকে ভয় দেখাইছে। ছুরি গুলো আমাদের খুলে দেখানো, এইভাবে ডুবে রাখছে বুঝছি, যেন আপনি দেখেন। দেখি এগুলা উপরের দিকে আছে, ইয়াগুলা মাথাগুলা এখান থেকে এইখান পর্যন্ত সব ছুরি। এগুলা এই ছুরিগুলা দেখার পর আমি আর কিছুই মানে আমার ওরকম জ্ঞান নাই। বুঝছি, ভয়ে আপনি আমি একবার মনে হয় এমনিতে অসুস্থ, তার উপরে ফ্ল্যাটে বনাই দিই।